ভারত বিরোধী ক্ষোভ জমা হয়েছিল, সেই সংসদের উপর মানুষকে হামলে পড়েছিল। কোন রুশ মানুষকে আটকাতে পারে না। এই জনতার স্রোত গিয়ে শেখ হাসিনাকে দিল্লিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এটা যদি মব হয় থাকে, তাহলে জুলাই যোদ্ধারা সবাই আসামি। আমরা স্পষ্ট আকারে বলে দিতে চাই, আজকের মানববন্ধনের যারা আয়োজন করেছেন, শান্তিপূর্ণ আয়োজন করেছেন, এই আয়োজনের মাধ্যমে আমরা মিডিয়ার মাধ্যমে বার্তা দিতে চাই, আইনুল হক কাসিমিকে আগামী 24 ঘন্টার ভিতরে মুক্তি দিতে হবে। অন্যথায় সারা দেশে আন্দোলনের দাবানল আবারও ছড়িয়ে পড়বে। আইনুল হক কাসিমি, তার অপরাধ শুধুমাত্র উনি ফেসবুকে লিখেছেন। উনি একজন মাদ্রাসার শিক্ষক, একজন মুহাদ্দিস, একজন লেখক, প্রচুর বই, উনার গ্রন্থ প্রণেতা, উনি একজন সাহিত্যিক মানুষ, শান্তপ্রিয় মানুষ। উনি শুধু প্রথম আলো এবং জয় বাংলা লিখেছেন যে প্রথম আলো জয় বাংলা হচ্ছে, এটা খুশির খবর, আনন্দের খবর উনি শেয়ার করেছেন। প্রথম আলো এবং ডেইলি স্টার এই দেশের সাধারণ মানুষের আপামর জনতার দুশ্মন, রাষ্ট্রীয় দুশ্মন। এটা এই দেশের সব ধরনের সাধারণ মানুষ এটা জেনে বুঝেও একে প্রশ্রয় দেওয়া হচ্ছে। আমরা প্রথম আলো এবং ডেইলি স্টারের বিরোধী। এটা স্পষ্টভাবে আমরা বলতে চাই, এরা রাষ্ট্র বিরোধী। প্রথম আলো এবং দিল্লি স্টার এরা বাহিরের দেশের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করে এদেশের আলেম উলামা এবং মুসলমানদের, প্রথম আলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে অবমাননা করে তাদের আত্মপ্রকাশ করেছে, বিভিন্ন কার্টুন রাজনীতিবিদ নিয়ে করে। এরা সব সময় দেশের সাধারণ মানুষ এবং আলেম উলামা এবং আপামর জনতার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে এবং সব সময় রাষ্ট্রীয় এজেন্সির মাধ্যমে এরা মানুষকে হয়রানি করে। আজকে দেখেন এই দেশে সারা দেশে অপরাধীরা মুক্ত হয়ে আছে এবং যারা জুলাই স্পিরিটের সাথে সম্পৃক্ত, জুলাই আন্দোলনের সাথে সম্পৃক্ত, এদেরকে বিভিন্ন মামলায়, এই কয়েকদিন আগে আমরা দেখলাম এক মেয়েকে, সুরভি নামক এক মেয়েকে, একটা মহিলাকে, জুলাই যোদ্ধাকে, সব সময় আন্দোলনের সামনের কাতারে থাকে, তাকে চাঁদাবাজির মিথ্যা মামলা দিয়ে তাকে হেরেস্তা করা হয়েছে। একটা মানুষ অপবাদ দিল, একটা মিথ্যা মামলা দিল, সাথে সাথে অ্যারেস্ট করা, এইটাও একটা ফ্যাসিস্ট আইন। এইটাকে বহিষ্কার, এই আইনকে তুলে দিতে হবে। আমরা আগামীর বাংলাদেশ চাই, ইনসাফের বাংলাদেশ। শহীদ উসমান শরীফ হাদি যেভাবে মনের কথাগুলো বলেছে, এই দেশের 1 বছরে 50 বছরের রাজনীতি করে গেছেন শহীদ উসমান হাদি। তিনি যে কথাগুলো বলেছেন, এই কথাগুলোই বাংলাদেশের 16 কোটি মানুষের মুখপাত্র হিসাবে উনি কথা বলে গেছেন। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, অপরাধীরা আবার বাহিরে থাকবে। আলেম উলামা সহ জুলাই স্পিরিটের সাথে নেতৃত্ব দানকারী সাধারণ মানুষকে যে কোনোভাবেই তাদেরকে গ্রেফতার করা হবে, এটা আমরা বরদাস্ত করব না। আমরা মিডিয়ার মাধ্যমে ভিডিওতে দেখেছি, স্পষ্টভাবে আইনের লঙ্ঘন করেছে। আদালতে তোলার সময় থাপ্পড় দিয়েছে একজন ফ্যাসিস্ট পুলিশ। সে কোথায় পেল এই আইন? তাকে দেখে নেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা যদি এই দেশে বেঁচে থাকি, এই ধরনের কুলাঙ্গারদেরকে ইনশাআল্লাহ ছাড় দেওয়া হবে না। এদেরকে বেআইনি প্রত্যেকটা কার্যক্রমের ব্যাপারে সতর্ক থাকতে হবে এবং এই কথাগুলো এই দেশের মানুষ সবার আওয়াজ তুলতে হবে এবং জানিয়ে দিতে হবে, এখানে বৈষম্য চলবে না, ইনসাফ কায়েম হবে ইনশাআল্লাহ। এই ইনসাফের রক্ত দিয়েছি, এই ইনসাফের জন্য আমরা আন্দোলন করেছি, আবার করতে হবে, আবারও আন্দোলন হবে, আবারও দিল্লির দাসত্ব মুক্ত হবে বাংলাদেশ। যারা এই বাস্তবায়নের জন্য এই দেশে এজেন্ডা বাস্তবায়নের জন্য পালন করবে, তাদের বিষ ফেলার জন্য আমাদের প্রজন্ম উসমান শহীদ শরীফের মতো লড়ে যাবে ইনশাআল্লাহ। এই চেতনা নিয়ে আমরা জীবিত থাকবো ইনশাআল্লাহ। ওয়া আখির নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। সিলেটবাসী পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদুর রহমান ফাহাদ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এখানে আমি একটাই কথা বলবো যে শুধু ইসলামের জন্য, মুসলিমদের জন্য কি উলামায়ে কেরামরাই রক্ত দিবেন, নাকি আমরা জেনারেল পড়ুয়া যারা আছি ওনারাও এগিয়ে আসবো? এটা আপনাদের কাছে প্রশ্ন। আর যদি শুধু উলামায়ে কেরামরাই করে যান, একদম ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে এখনো পর্যন্ত এই 200 বছরের যে ব্রিটিশ বিরোধী আন্দোলন, এরপর এখনো পর্যন্ত যে উনারা ময়দানে আছেন, অনেক
দাঁত কামড় দিয়ে ওনারা আছেন এখনো পর্যন্ত ময়দানের মধ্যে। আমাদের কাছ থেকে কি কোনো কিছু করার আছে কিনা, এটা আমরা আমাদের দেখার বিষয়। যদি করার থাকে তাইলে আমরা যেন করি, এতটুকুই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন তরুণ আলেমদিন বেসিক শিল্পীনগর মসজিদের ইমাম ও খতিব মাওলানা এহিয়া তালহা চৌধুরী। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত সিলেটবাসী, এখানে উপস্থিত সিলেটের তরুণ প্রজন্মের উলামায়ে কেরাম, ছাত্র সমাজ এবং প্রতিনিধিত্বশীল তরুণ প্রজন্মের প্রিয় ভাইয়েরা, আমাদের অত্যন্ত আফসোস এবং দুঃখের সাথে বলতে হচ্ছে 2026 সালের এই সময়ে আমরা আলেম উলামাদের হয়রানির প্রতিবাদে এখানে দাঁড়িয়ে মানববন্ধন করতে হচ্ছে। আমরা এটা জানি 2024-এর জুলাই অনুষ্ঠিত হয়েছিল কোন প্রেক্ষাপটে, কি কারণে জুলাইয়ের রক্তক্ষয়ী আন্দোলন বাংলাদেশে হয়েছিল, এটা আমাদের সবারই জানা আছে। জুলাইয়ে যেই জালেমের বিদায় করেছে এদেশের জনগণ, এই জালেম তার জুলুমের মাত্রার চূড়ান্ত পর্যায়ে অতিক্রম করেছিল বলেই জুলাই হয়েছিল। জুলাইয়ের পরে যদি আরেকটা জুলাই করতে চায় কেউ বাংলাদেশে, তাহলে তাকে মনে রাখতে হবে শেখ হাসিনার মাত্রা অতিক্রম করার কোনো শক্তি বাংলাদেশে আছে কিনা, এটা তাকে আগে মাথায় নিতে হবে। কারণ শেখ হাসিনা তার জুলুমের চূড়ান্ত মাত্রা বাংলাদেশের মানুষকে দেখিয়ে দিয়েছে। আমরা মনে করি বাংলাদেশের মানুষ সজাগ হয়েছে। নতুন করে কেউ হাসিনা হতে চাইলে বাংলাদেশের জনগণ এই জমিনে তাকে দাঁড়াতে দিবে না ইনশাআল্লাহ। আমি স্পষ্ট করে বলতে চাই, জুলাইয়ের আন্দোলন তৈরি হওয়ার পিছনে গত 16 বছর বাংলাদেশের আলেম উলামা ধর্মপ্রাণ মুসল্লিদের অগণিত রক্ত এটার সাথে মিশে আছে। এই রক্তের বিনিময়ে জুলাই তৈরি হয়েছিল। এই জুলাই বাংলাদেশকে দিল্লির দাসত্ব মুক্ত করার জুলাই। এই জুলাই ছিল বাংলাদেশ থেকে জালেমদের বিতাড়িত করার জুলাই। আমরা দেখতে পাচ্ছি নতুন করে অনেক জালেমরা তৈরি হচ্ছে, যারা আদালতের সামনে, আদালতের প্রাঙ্গণে উলামায়ে কেরামের গায়ে হাত দেয়, আদালতের প্রাঙ্গণে আলেম উলামাদেরকে জঙ্গি তকমা দেয়। যে সমস্ত শয়তানরা বিগত সময়ে এদেশের শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরামকে জঙ্গি তকমা দিয়ে বাংলাদেশকে দিল্লির কাছে বিক্রি করার পায়তারা করেছিল, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের এই সময়ে এসেও তারা এখনো আস্ফালন দেখাচ্ছে। আমরা এটার সুস্পষ্ট প্রতিবাদ জানাচ্ছি। তৌহিদি জনতা সহ বাংলাদেশের সর্বস্তরের মানুষকে সতর্ক করছে, বাংলাদেশকে আবারও অস্থিতিশীল এক পরিবেশের দিকে নিয়ে যাওয়ার হীন চেষ্টা করা হচ্ছে। আপনাদের সকলকে সজাগ থাকতে হবে। আজকে প্রতিষ্ঠিত লেখক মাওলানা আইনুল হক কাসেমি, তাকে চিনে না এদেশের সাধারণ আলেমদের মধ্যে এমন কেউ নাই। এরকম একজন নিরীহ আলেম বাংলাদেশের স্বার্থ বিরোধী পত্রিকা প্রথম আলো এবং ডেইলি স্টারের বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার অপরাধে তাকে গ্রেফতার করা হয়েছে। আমরা বলতে চাই, এটি কোন আইন, যে আইনে বাংলাদেশের একজন আলেম কথা বলতে পারে না, এ আলেমকে ধরে নিয়ে যাওয়া হয়, এমন আইনে বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না। এমন আইন আমরা মানি না। যে আইন এই দেশের জনগণকে সুরক্ষা দিতে পারে না, এই আইন আমরা মানি না। এই আইন এই দেশ থেকে বন্ধ করতে হবে। এরকম আইন এই দেশে চলতে পারে না। এটা বাংলাদেশ, এটা এদেশের তৌহিদ জনতার রক্ত এই জমিনের সাথে মিশে আছে, আলেম উলামাদের রক্ত এই জমিনের সাথে মিশে আছে। সুতরাং প্রিয় ভাইরা, আমি বলতে চাই, আজকে এখনো যারা আলেম উলামাদেরকে ডিহিউম্যানাইজ, না মানুষ করার পায়তারা করে, তাদেরকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, বাংলাদেশ শান্ত আছে, আপনারা শান্ত থাকতে দিন।
উলামায়ে কেরাম শান্তির পক্ষে, আপনারা আমাদের কথাগুলো শুনবেন। ইন্টারিম গভর্নমেন্ট গত 2 বছরের চূড়ান্ত ব্যর্থতার পরিচয় দিয়েছেন। তার আরেকটি ব্যর্থতার প্রমাণ হচ্ছে এদেশের আলেম উলামারা এখনো নিরাপদ না, আলেমদেরকে এখনো জঙ্গি বলা হয়। এজন্য আমরা এগুলো বন্ধ করার আহ্বান জানাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রেসিডেন্ট পাশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন রাজপথের পরিচিত মুখ আব্দুল্লাহ মনসুর, মৌলানা আব্দুল্লাহ মনসুর। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দেশবাসী, আপনারা জানেন আমাদের অত্যন্ত প্রিয়ভাজন ভাই মাওলানা আইনুল হক কাসেমীকে সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। আমরা আজকের সমাবেশ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করছি এবং অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করছি। আপনারা দেখেছেন গতকালকে আরেকজন আলিমকে কোর্টে তোলার সময় একজন এই সরকারের পেটুয়া বাহিনীর সদস্য একজন পুলিশ গায়ে হাত তুলেছে। আমরা সুস্পষ্ট বলতে চাই যে পুলিশ সদস্য আলেমের গায়ে হাত দিয়েছে, কড়ায় গন্ডাই হিসাবে নেওয়া হবে। এই দেশে দিল্লির দেশত্ব আর চলবে না ইনশাআল্লাহ। মুসলমানরা জাগ্রত হয়েছে, রক্তের মাধ্যমে জীবন দিয়ে হলেও বাংলার মাটিতে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করেই কামতে হবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। এ পর্যায়ে বক্তব্য রাখবেন সিলেটের রাজপথের পরিচিত মুখ আলেমে দ্বীন মুফতি জিয়াউর রহমান হাফিজাহুল্লাহ তাআলা। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত প্রিয় ভাইরা, আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমরা এই 24 জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা মানববন্ধনের জন্য দাঁড়াচ্ছি। মনে হচ্ছে যেন এটা আমাদের নিয়তি। এজন্য আমরা আজকে আইনুল হক কাসেমী সহ যারা আজকে অন্যায়ভাবে গ্রেফতারির শিকার হয়েছেন তাদের জন্য আমরা আজকে এখানে নেমেছি। আমি মনে করি এবং এই আশঙ্কা বোধ করি যে আমরা শুধু আইনুল হক কাসেমী না, ভবিষ্যতে আরো হাজারো আইনুল হক কাসেমীর জন্য এভাবে আমাদেরকে দাঁড়াতে হবে যদি আমরা কথা না বলি, যদি আমরা কয়েকটি বিষয় মাথায় না রাখি। তোর মধ্যে একটা হচ্ছে যে আমরা যদি সিস্টেম না পাল্টাই, আমরা যদি আমাদের ভাগ্য পরিবর্তনে আমরা যদি উদ্যোগী না হই, তখন এভাবে আমাদেরকে প্রতিনিয়ত দাঁড়াতে হবে। কোন সময় কার গ্রেফতারি পরোয়ানা জারি হবে কেউ বুঝতেই পারবে না। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আজকে আমরা বিশ্বাস করি, মনে করি আমরা আজকে অভিভাবক হারা অবস্থায় আছি। আজকে আমাদের নেতা নাই, আজকে আমাদের অভিভাবক নাই, যার কারণে কেউ গ্রেফতার হলে যে সুচ্চার কণ্ঠে কথা বলবে, প্রতিবাদ জানাবে এবং রাজপথ কাঁপিয়ে তুলবে এমন কোন নেতা আজকে আমাদের নেই। কেন নেই? যে জুলাই পরবর্তী সময়ে সারা বিশ্ব এটা আশঙ্কা বোধ করেছে যে এই দেশে ইসলামপন্থীদের উত্থান হবে এবং এটা আমরা আজ করি, ফিল করি যে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আন্তর্জাতিকভাবে ইহুদি এবং রর লবি মিলে ইসলামপন্থীদেরকে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত করার যে মিশন নিয়েছিল সেটা তারা সফল হতে পেরেছে। যার কারণে আমরা এক হতে পারি নাই। আমাদের অতীতের দুর্বলতা, সেই দুর্বলতাটুকু আরো বেড়েছে এবং আমাদের আজকে আমরা অভিভাবকহীন, অভিভাবক শূন্য অবস্থায় আছি। এজন্য আমাদের এখনো বোঝার সময় আছে। আমরা ঐক্যবদ্ধ হতে হবে, আমাদের অভিভাবক নির্ধারণ করতে হবে। অভিভাবক শূন্য পরিবার ছন্ন ছাড়া হয়ে থাকে, আমাদের অঙ্গনটা, ইসলামী অঙ্গনটা যেন আজকে সেই ছন্ন ছাড়া অবস্থায় আছে। মুহতারাম হাজিরিন, আমরা চাই আমাদের অভিভাবক হোক, আমরা চাই আমরা এক হই, ঐক্যবদ্ধ হই। নিজস্ব ঐক্যবদ্ধ শক্তি ছাড়া কারো করুণার পাত্র হয়ে আমরা থাকতে চাই না। আজকের এই প্রথম আলো, আজকের এই ডেইলি স্টার, এই পত্রিকাগুলো বাংলাদেশের স্বার্থ বিরোধী। এই পত্রিকাগুলো মুসলমানদেরকে সরাসরি তারা অস্ত্র তাক করে হত্যা করে না, কিন্তু ইসলাম এবং মুসলমানদেরকে, ইসলামপন্থীদেরকে হত্যার যোগ্য করে তোলে এই প্রথম আলো ডেইলি স্টাররা। এই জন্য আমরা এই হত্যার যোগ্য করে তোলার এই যে পিছন থেকে যেই চক্রান্তমূল নীল নকশা বাস্তবায়নকারী এই সকল মিডিয়াদেরকে আমরা বাংলাদেশে দেখতে চাই না। এই জন্য যেই সকল মিডিয়া দেশের স্বার্থের বিরুদ্ধে থাকে, যেই সরকার আসে সেই সরকারকে তোষামোদি করে বাংলাদেশের তাওহিদি জনতাকে হত্যার যোগ্য করে তোলার মিশন নিয়ে যে দেশে কাজ করে, এরা আসলে এই দেশের স্বার্থের পক্ষে না। মিডিয়া এদেশে থাকবে, মিডিয়ার স্বাধীনতা আমরা বিশ্বাস করি, কিন্তু ওই মিডিয়া, যেই মিডিয়া দেশের স্বার্থে বিশ্বাস করে না, জনগণের স্বার্থ বিশ্বাস করে না, তাওহিদি জনতার স্বার্থ বিশ্বাস করে না, সেই মিডিয়াকে আমরা বরদাস্ত করতে পারবো না। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন।
আইনুল হক কাসিমি সহ যারাই গ্রেফতার আছেন সবার মুক্তি কামনা করি। শহীদ উসমান বিন হাদির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক ফাঁসির রায়ের দাবি করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন আইনুল হক কাসিমি সাহেবের চাচা শ্বশুর মুজাহিদ হাসান চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা তো জানেন কি জন্য উপস্থিত হয়েছেন। আসলে আপনারা সত্যি কথা যেটা, আইনুল হক কাসিমি সাহেব এত একজন ভালো মানুষ, এত একজন আলেম হইতে পারে না। দুঃখ লাগে, কষ্ট লাগে, এই আদালত আন্দোলনে, আদালত প্রাঙ্গণে একজন আলেমকে কিভাবে হারে, এখানে কি আপনারা সুস্থ হবেন না? ইনশাআল্লাহ আমরা দাবি আদায় করবো অনতি বিলম্বে আইনুল হক কাসিমি সাহেবের আমরা দাবি জানাচ্ছি তাকে যেন মুক্তি দেওয়া হয়, এবং আরো আলিম উলামাকে যারা বেয়াদবি করছে, যারা তাদের সাথে খারাপ ব্যবহার করছে, তাদেরকে মুক্তি দেওয়া হয়। ঠিক আছে ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য রাখবেন মৌলানা মঞ্জুরে মৌলা। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রাজ্ঞ আলেমে দ্বীন মাওলানা আইনুল হক কাসিমি সহ নিরপরাধ নিরীহ ওলামায়ে কেরামকে গ্রেফতারের প্রতিবাদে আজকের এই মানববন্ধনে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত সিলেটের সংগ্রামী তৌহিদি জনতা, আমরা অত্যন্ত দুঃখ, খুব কষ্ট, লজ্জা ও বেদনার সাথে আজকে রাজপথে এসে কথা বলতে বাধ্য হচ্ছি। আমরা দেখতে পাচ্ছি দেশের পক্ষের কণ্ঠস্বরগুলোকে দেশের বিপক্ষের স্বার্থ রক্ষার জন্য আজ সরকারি নির্দেশে স্তব্ধ করে দেওয়া হচ্ছে। আমরা লক্ষ্য করছি বেদনা বিদুর রক্তজোড়া জুলাই বিপ্লবের পর আবারও সেই ফ্যাসিস্টের উত্তরসূরিরা ভিতরে বাইরে থেকে তাদের ফোনা তুলতে শুরু করেছে। প্রিয় ভাইরা, আজকের এই মানববন্ধন থেকে আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি অবিলম্বে মাওলানা আইনুল হক কাসিমি সহ নিরীহ উলামায়ে কেরামদেরকে মুক্তি দিতে হবে। এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষে শক্তি উলামায়ে কেরামের সাথে কোন প্রকার বৈরী আচরণ ও বেয়াদবি থেকে বিরত থাকতে হবে। যদি আমাদের দাবি জানানোর পরেও নিরীহ আলেমদেরকে হয়রানি করা হয়, তাহলে আবারও জুলাইয়ের চেতনা নিয়ে এদেশের উলামায়ে কেরাম, ছাত্র সমাজ, যুব সমাজ আবারও রাজপথে নেমে সকল জুলুমের বিরুদ্ধে আবারও দাঁড়াতে বাধ্য হবে। আমরা সরকারকে অবিলম্বে ন্যায়ের পথে ফিরে আসার আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বামী সিলেটবাসী এ পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগরের সাংগঠনিক সম্পাদক হযরত মাওলানা শাহ মমসাদ সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেটের উদ্যমান তরুণদের সংগঠন রেনেসা কর্তৃক আয়োজিত মুফতি আইনুল হক কাসিমি সহ নিরীহ আলেম ওলামার মুক্তির দাবিতে আজকের মানববন্ধন চলাকালীন সমাবেশের স্নেহভাজন সভাপতি, রেনেসার আহ্বায়ক ভাই আবুল কালাম, উপস্থিত বিভিন্ন দাওয়াতি সংগঠনের নেতৃবৃন্দ, যুবক ভাইয়েরা, হযরত উলামায়ে কেরাম, আগামী দিনের জাতির কর্ণধার সুপ্রিয় ছাত্র ভাইয়েরা, সংগ্রামী সিলেটবাসী, খুবই দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আজ আমরা এখানে দাঁড়িয়েছি। দীর্ঘ 17 বছরের পর আমরা একটি মুক্ত স্বাধীন দেশ পেয়েছিলাম। 26 সালের গণঅভ্যুত্থানে আমরা মনে করেছিলাম আসবে না,
সুন্দরভাবে কাজ করতে পারবেন, দাওয়াতের কাজ চলবে। কিন্তু আমরা লক্ষ্য করছি ভাই মুফতি আইনুল হক একজন লেখক, একজন গবেষক, একজন মাদ্রাসা শিক্ষক। সেদিন তাকে মাদ্রাসায় তিনি দারাজ দিচ্ছিলেন, এমত অবস্থায় পোশাক ছাড়া কয়েকজন গোয়েন্দা সংস্থার লোকজন তাকে গ্রেফতার করে নিয়ে গেল। আমি জানতে চাই, যেখানে আদালতের নির্দেশ আছে পোশাকবিহীন কাউকে গ্রেফতার করা যাবে না, প্রতিষ্ঠানের নিয়ম আছে, সেখানে একটি মাদ্রাসাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, আইন কানুনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রশাসনের যে সমস্ত ছেলেরা তাকে গ্রেফতার করেছে, আমরা মনে করছি বর্তমান সময়ে তারা শেখ হাসিনার এক একটা দূষণ। তার অপরাধ কি ছিল? আইনুল হকের অপরাধ ছিল ডেইলি স্টার এবং প্রথম আলো। ওইটা প্রথম আলো নয়, ওইটা হচ্ছে জাহারিয়তের আলো। ওইটা প্রথম আলো নয়, নাস্তিক মুরতাদদের আলো। ওইটা প্রথম আলো নয়, ভারতীয় আধিপত্যবাদের আলো। তার বিরুদ্ধে লিখেছিলেন, এজন্য তাকে আপনারা রাতের আধারে গ্রেফতার করলেন। আতাউর রহমান বিক্রমপুরী, তার অপরাধ কি? আমার বোনদের যখন রেপ করে হিন্দুরা, আমার মুসলিম বোনদের উপর যখন আঘাত হারে, তাদের পাশে তারা তার যদি অপরাধ হয়, আজকের সমাবেশ থেকে জানিয়ে দিতে চাই, আইনুল হকের যদি অপরাধ হয় প্রথম আলের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলা, বিক্রমপুরীর অপরাধ যদি হয় আমার বোনদের পাশে দাঁড়ানো, প্রয়োজনে আমরা যারা এখানে আছে, আমরা সকল তরুণরা যারা জুলাই যুদ্ধে অংশগ্রহণ করেছে, আমরা একে আইনুল হক হতে রাজি আছে। প্রয়োজনে স্বেচ্ছায় কারাবরণ করব, কিন্তু আমার নিরীহ ভাইদের কারাগারে থাকবে, আমরা তা কখনো বরদাস্ত করব না। সুপ্রিয় ভাইরা, ওরা দুজন জুলাই যোদ্ধা, আর অনেকেই জুলাই যোদ্ধা। নিরীহ আলেম উলামাকে কারাগারে রাখা হয়েছে। মনে হয় বর্তমান ইন্টারিম সরকারের কাছে জুলাই যোদ্ধা দুই প্রকার। এক প্রকার জুলাই যোদ্ধা যারা থানাতে গিয়ে প্রকাশ্যে থানা জ্বালিয়ে দেওয়ার কথা স্বীকার করে, পুলিশ মারার কথা স্বীকার করে, থানায় গিয়ে মব চলায়, তাদেরকে রাতের আধারে আদালত বসিয়ে মুক্তি দেওয়া হয়। কেননা তারা হচ্ছে প্রচলিত প্রগতিশীল শক্তি। আর অপরদিকের জুলাই যোদ্ধা যারা ইসলামের কথা বলে, আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে, টেররিজমের বিরুদ্ধে কথা বলে, তাদেরকে মাসের পর মাস মুক্তি দেওয়া হয় না, এ অবস্থার মেনে নেওয়া যায় না। আমাদের নিরীহ মুসলিমদের মুক্তির জন্য প্রয়োজনে এদেশে আরেকটি জুলাই অনুষ্ঠিত হবে, তার প্রথম চাইতে এই সমস্ত তরুণরা থাকবে। সুপ্রিয় ভাইরা, আমরা ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত হতে পারি নাই। ভারতীয় আধিপত্যবাদের দূষর হাসিনা মুক্ত হয়েছে, কিন্তু এখনো আধিপত্যবাদ রয়ে গিয়েছে। আর ভারতীয় আধিপত্যবাদের মুখপাত্র হচ্ছে প্রথম আলো এবং ডেইলি স্টার। লক্ষ্য করুন আপনারা, সেখানে আমাদের হাজার বছরের ঐতিহ্য বাবরি মসজিদ ভেঙে দেওয়া হলো, আর আমার দেশে একটি মন্দিরও ভাঙা হয় নাই। সেদিন আমরা লক্ষ্য করলাম বাংলাদেশের এক কুলাঙ্গার যে আমার নবীকে গালি দিয়েছে। আপনাদের পরিষ্কার জানিয়ে দিতে চাই, আমার নবীকে যে গালি দিবে তার কোনো ধর্মীয় পরিচয় নাই, তার সবচেয়ে বড় পরিচয় হে রাসূলদ্রোহী, রাসূলের দুশমন, সে দুনিয়াতে বেঁচে থাকার অধিকার রাখে না। সেই রাসূলদ্রোহীকে কিছু সংখ্যক ভাইয়েরা শাস্তি দিয়েছেন। সে নাকি হিন্দু ছিল। তাকে কেন্দ্র করে আপনারা হয়তো জানেন না, এখানেও ভারতের বিভিন্ন রাজ্যে আমার বোনদের দর্শন করা হচ্ছে, মুসলমানদের হত্যা করা হচ্ছে, কিন্তু আমরা টু শব্দ করছি না। আমরা হিন্দুদের প্রতি দয়ালু হয়ে তাদের মন্দির পর্যন্ত পাহারা দেই। আর নত জানো হলে চলবে না, প্রস্তুতি নিতে হবে। দেখুন, সারা দুনিয়া গণতন্ত্রের আবরণে মূলত মার্কিনের তল্পিবাহ। সেদিন দেখিয়ে দিয়েছে যারা সারা দুনিয়ায় গণতন্ত্রের ধ্বজাধারী, গণতন্ত্রের রক্ষা কবচ, একটি স্বাধীন দেশের রাষ্ট্রপতি এবং তার স্ত্রীকে গ্রেফতার করে নিয়ে দেখিয়ে দিয়েছে গণতন্ত্র নামক পৃথিবীতে কিছু নাই। পৃথিবীতে শুধুমাত্র চলবে
ভারত এবং আমেরিকার আধিপত্যবাদ। এজন্য এবার আপনার আমার মতো মুসলমান, তার বাপের কি ক্ষমতা আছে আমাদের আফগানিস্তানে আক্রমণ করার? তার বাপের কি ক্ষমতা হবে আমাদের আমিরুল মুমিনের উদ্দেশ্যে আঙ্গুলি প্রদর্শন করার? এজন্য প্রস্তুতি নিতে হবে। আমাদের কাজ হবে দাওয়াত এবং জিহাদের কাজ। আগামী দিনের একটি যুদ্ধের প্রস্তুতি নিতে হবে যুবক ভাইরা, তা হচ্ছে গাজওয়ায়ে হিন্দের প্রস্তুতি। আর এর মাধ্যমে আমরা মুক্তি অর্জিত হতে পারে। আমাদেরকে কেউ আবেগী বলেন, জেনে রাখবেন আমরা সেখানে আবেগের তাড়নায় নয়, ইমানের দায়িত্ব আদায় এখানে জমায়েত হয়েছে। আর সিলেটের তরুণদের কাছে একটি আহ্বান আমি জানাই, আহ্বানটাই হচ্ছে আমরা শাহজালালের সন্তান, গর্বিত আমরা শাহজালালের সন্তান। আর এখানকার সন্তান হচ্ছে আইনুল হক কাসেমি। তার মুক্তির জন্য আমি একটি আহ্বানই জানাবো সিলেটবাসীর পক্ষ হতে। আমরা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির উত্তরসূরি হিসাবে যেভাবে শাহজালালের মাজার জিয়ারত করি, শাহজালাল যেভাবে জায়নামাজ এবং তাসবিহ নিয়ে এসেছিলেন, আমরা একথা বিশ্বাস করে শাহজালাল হাতে তলোয়ার নিয়ে এসেছিলেন। এজন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। আগামী দিনে একটি জিনিস চলছে, বিগত 17 বছর যাবৎ একটি বয়ানই ছিল জঙ্গিবাদের বয়ান। এখানে অনেকেই আছেন যাদের আমার মাহফুজ আছে, অনেকেই আছেন জঙ্গিবাদের দোয়া তুলে তাদের গ্রেফতার করেছেন। আর ওই স্বপ্ন দেখবেন না, কাউকে জঙ্গিবাদ হিসাবে গ্রেফতার করা হলে হাজারো লক্ষ জনতা কারাগারে যেতে রাজি আছে। আমি আগামী দিনের আন্দোলন সংগ্রামে অতি লম্বে আমার ভাই আইনুল হক সহ নিরীহ আলেমকে মুক্তি দেওয়ার জোর দাবি জানাচ্ছে। নচেত সারা দেশে আরেকটি বিপ্লব সংগঠিত হওয়ার জন্য যুব সমাজ তৈরি হবে, এই প্রত্যয় ব্যক্ত করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে যাত্রাবাড়ির মোড়ে আমার কওমি বন্ধুরা, আমাদের তালেবে ইলমরা শহীদ হয়েছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এনসিপি ও বৈষার নেত্রীরা সুরবীর মুক্তি চাইলেও জুলাই যোদ্ধা আতাউর রহমান বিক্রমপুরের মুক্তি চাই নাই। এই বৈষম্য আমরা বাংলার মাটিতে হতে দেব না, এবং যারা জুলাইকে বিক্রি করে গদ্দারি করবে তাদের কবর রচনা হবে বাংলার মাটিতে। আতাউর রহমান বিক্রমপুরীকে জুলাই যোদ্ধা মনে হয় না, আইনুল হক কাসেমীকে যোদ্ধা মনে হয় না। মাহদির জন্য মুক্তির দাবি করতে পারো, নাহিদ সাহেব আইনুল হক কাসেমীর জন্য মুক্তির দাবি করতে পারো না। শরীফ ওসমান হাদির বিচার চাইতে হবে কেন? শরীফ ওসমান হাদির বিচার হওয়ার জন্যই তো বাংলাদেশ। ইংল্যান্ড যদি বিচার করতে না পারো, ক্ষমতার জনতার হাতে বুঝিয়ে দিয়ে জেলে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। আমরা এ পর্যায়ে আমাদের সভাপতির বক্তব্যের মাধ্যমে শেষ করে দিব। আজকের সভাপতির বক্তব্য পরিবেশন করবেন রেনেসার মুখপাত্র মৌলানা আবুল কালাম আজাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই শান্তিপূর্ণ মানববন্ধনে আগত সিলেটের ছাত্র, শিক্ষক, সাংবাদিক ও প্রশাসনের বাইরা, আপনারা ইতিমধ্যে আমাদের বিভিন্ন বক্তার কাছ থেকে জেনেছেন আমাদের বিভিন্ন জুলাই যোদ্ধাকে হয়রানিমূলক নানা ধরনের এবং কালো আইনে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যেই বাংলাদেশের একজন প্রসিদ্ধ লেখক মুফতি মুহাদ্দিস আইনুল হক কাসেমীকে শুধুমাত্র ফেসবুকের একটি পোস্টের কারণে তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া জুলাই যোদ্ধা বাংলাদেশের আলোচিত আলেম আতাউর রহমান বিক্রমপুরীকে শেখ মুজিবের ফ্যাসিস্ট আইনে 3 মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। আমরা এগুলোর তীব্র নিন্দা জানাই। সম্মানিত উপস্থিতি, আপনারা ইতিমধ্যে আজকের এই শান্তিপূর্ণ মানববন্ধনের আমাদের উদ্দেশ্য সম্পর্কে স্পষ্ট হয়েছেন।
আমি সুনির্দিষ্টভাবে সরকারের কাছে 6টি দাবি জানিয়ে আজকের এই মানববন্ধন কর্মসূচির সমাপ্তি ঘোষণা করব। বিশেষ ক্ষমতা আইন নামে যে কালো আইন বাংলাদেশে আছে, আমরা অবিলম্বে সেই কালো আইন সহ যত কালো আইন আছে এগুলোর বাতিল চাই। 2 নম্বর হচ্ছে 26 পরবর্তী সময়ে গ্রেফতারকৃত মাওলানা আইনুল হক কাসিমি এবং আতাউর রহমান বিক্রমপুরী সহ যাদের নিরীহ যেসব আলিমকে গ্রেফতার করা হয়েছে, অবিলম্বে তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার সহ নিঃশর্ত মুক্তি দাবি করছি। 3 নম্বর হচ্ছে ফ্যাসিস্ট হাসিনার আমলে আমাদের অসংখ্য ভাইকে, দিনী ভাইকে বিভিন্ন ধরনের ভুয়া মামলা দিয়ে জঙ্গি নাটক সাজিয়ে গ্রেফতার করা হয়েছে। আমরা সেসব ভাইয়ের যারা এখনো জেলে বন্দী আছেন তাদের মুক্তি দাবি করছি এবং যাদের উপর মামলা আছে তাদের উপর থেকে মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। 4 নম্বর হচ্ছে আমাদের কিছু ভাইকে মুক্তি দেওয়ার পরে এদেশের গোয়েন্দা সংস্থা এবং পুলিশ প্রশাসন অত্যন্ত নির্লজ্জভাবে দেখা যায় জেল গেট থেকে তাদের আবার গ্রেফতার করে নিয়ে যায়। আমরা এই গ্রেফতারের তীব্র নিন্দা জানাই এবং এ ধরনের কাজ যাতে আগামীতে এদেশে না ঘটে আমরা সরকারের কাছে অনুরোধ করব। আজকের এই মানববন্ধন কর্মসূচিতে যারা দূর দূরান্ত থেকে এসে উপস্থিত হয়েছেন, দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকেছেন, বক্তব্য শুনেছেন, আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে সব ধরনের আন্দোলন এবং কর্মসূচিতে অংশগ্রহণ